একটা ব্যাংক লুট আর সেই ব্যাংক লুটকে ঘিরে নানা তথ্য, চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কি সেই তথ্য? ৭৫ লক্ষ টাকা লুট হয়ে যায় ভল্ট থেকে। এবার আপনারা ভাবুন, পেছনের দরজা দিয়ে দুষ্কৃতীরা ঢুকলো, দরজা ভেঙে তারা ঢুকলো, কিন্তু ভল্ট খুললো তারা চাবি দিয়ে। কি করে সম্ভব? প্রশ্ন সেখান থেকেই উঠছিল। সোনার গয়নাও লুট হয়ে যায় ভল্ট থেকে, ডুপ্লিকেট চাবিতে খোলা হয় ভল্ট। প্রশ্ন এখানেই, তাহলে কি লুটে জড়িত ব্যাংকের কোনো কর্মী? সন্দেহ আরো জোরালো হচ্ছে। মহেশতলা ব্যাংক লুটের তদন্তে পুলিশ এবং একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। পুলিশ সূত্রে লুটের তথ্য প্রকাশ্যে। আসুন কথা বলি, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দরজা ভেঙে দুষ্কৃতীরা ঢুকলো, কিন্তু ভল্টের ডুপ্লিকেট চাবি তাদের কাছে এলো কি করে? ব্যাংকের কোনো কর্মী যুক্ত কিনা এই বিষয়ে তদন্ত কত দূরে গিয়েছে? তদন্তকারী আধিকারিকদের কাছে যে বিষয়টি প্রথমে ভাবিয়েছিল যে ব্যাংকের পেছনের গেট ভেঙে তারা ভেতরে ঢুকলেও ভল্ট কি ভাঙা হয়েছিল, ভল্টের তালা কি ব্রেক বা ভাঙা হয়েছিল, তদন্ত করতে তারা দেখেছেন যে ভল্টের তালা ভাঙা হয়নি, ডুপ্লিকেট চাবি দিয়ে সেই ভল্টের তালা খোলা হয়। তাহলে ডুপ্লিকেট চাবি তৈরি করার ক্ষেত্রে কাদের সাহায্য থাকতে পারে, বা কারা সাহায্য করেছে বা কারা মদত করেছে? কারণ ভল্টের চাবি থাকার কথা ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে এবং সেটা সুরক্ষিত থাকার কথা। সেই জায়গা থেকে ভল্টের ডুপ্লিকেট চাবি তৈরি করে সেই চাবি খুলে ৭৫ লক্ষ টাকা লুট এবং গ্রাহকদের সেখানে যে সমস্ত সোনার গয়না রাখা ছিল সে সমস্ত লুট হয়েছে। এখানে তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে, তাহলে কি কোথাও গিয়ে ব্যাংকের সঙ্গে জড়িত কোনো কর্মচারী বা কর্মী কি এই গ্রুপের সঙ্গে যোগ রয়েছেন, যে ৭৫ লক্ষ টাকা চুরি গিয়েছে, গয়না চুরি গিয়েছে? অমিত, সাধারণ মানুষ তাদের বাড়িতে লক্ষ লক্ষ টাকা রাখার নিরাপত্তা বোধ করেন না, সোনার গয়না, দামি দামি গয়না রাখার জন্য নিরাপত্তা বোধ করেন না, তাই তো ব্যাংকে রাখা। ব্যাংকের কর্মী যদি এই ঘটনার সঙ্গে যুক্ত হন, তাহলে তো আমি, তুমি, আমাদের দর্শকরা প্রত্যেকেই আনসেফ। তারা তো সত্যি ব্যাংকে জিনিস রেখেও নিরাপত্তাহীনতাতেই ভুগবেন। একেবারে যে ঘটনা ঘটেছে, পেছনে দরজা খুলে যেমন ভেতরে আসা, ব্যাংকের ভল্টের চাবি ডুপ্লিকেট চাবি করে সেখান থেকে চাবি খুলে ৭৫ লক্ষ টাকা চুরি করে নেওয়া, শুধু তাই নয়, ক্লোজ সার্কিট ক্যামেরার যে ওয়্যারগুলো ছিল সেইগুলো কেটে ফেলা হয়। তাহলে তারা হয়তো নিঃসন্দেহে জানতে পারতেন, বা তারা হয়তো রেকি করেছিলেন যে কোথায় ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, কোন ক্লোজ সার্কিট ক্যামেরায় কোন অংশ দিয়ে গেলে সেখানে দেখা যেতে পারে, সেইভাবে রেকি আগে থেকে হয়েছে। তাহলে ব্যাংকের সঙ্গে কেউ জড়িত না থাকলে এইভাবে একেবারে রেকি করা, বা কোথায় ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে তার সেই ক্লোজ সার্কিট ক্যামেরায় কতটা অংশ দেখা যাচ্ছে, বা গতিবিধি কোন জোন পর্যন্ত ধরা পড়ছে, এই বিষয়গুলো রেকি না করলে ব্যাংকের ভেতরের কোনো কর্মীর যদি হাত না থাকে, তাহলে এইভাবে ডুপ্লিকেট করা এবং সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরার দূরত্ব বজায় রেখে সেইভাবে সেখানে পরিসরের মধ্যে হাঁটাচলা করেছে ভল্টে পৌঁছানো, এই বিষয়গুলো হওয়া কিন্তু অস্বাভাবিক, স্বাভাবিক নয়, এমনটা কিন্তু মনে করছে তদন্তকারী আধিকারিকরা। একেবারেই আমাদেরও নজর থাক, এই ব্যাংক লুটে সত্যি কি কোনো কর্মী জড়িত? আমাদের নজর থাকবে।